এই ভিডিওটির ভিতরে আমি আপনাদেরকে জানাইবো আপনারা এয়ারপোর্টের ভিতরে যখন দেশ থেকে নতুন আসবেন কোন কোন প্রোডাক্টগুলো সীমিত আকারে আনবেন এবং কোন কোন প্রোডাক্টগুলো অতিরিক্ত আনলে আপনারা কোন ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন সেই বিষয়ে বেসিক্যালি একটি ধারণা দেব। দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ করবেন না। এই ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হচ্ছে। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওর ভিতরে আমি কথা বলবো আপনারা যারা দেশ থেকে নতুন আসবেন, নতুন আসলে অনেকে অনেক কিছু বুঝেন না। তো যারা দেশ থেকে নতুন আসবেন সাথে করে কি কি জিনিস নিয়ে আসবেন এবং কোন কোন জিনিসগুলা সাথে করে নিয়ে আসবেন না সেটিরই একটি ধারণা দেবে এই ভিডিওর ভিতরে। এই ভিডিওটি তৈরি করার জন্য এক ভাই কমেন্ট করছিল। তিনি আমাকে কমেন্ট করছিল, ভাই আমি দেশ থেকে নতুন সৌদি আরব আসতে চাই, এখন যাওয়ার সময় কোন কোন জিনিসগুলো নিতে পারবো না এবং কোন কোন জিনিসগুলা কতটুকু পরিমাণ নিব। তো আমি চিন্তা করছি একটি কমেন্টের মাধ্যমে হয়তো একজন এটি জানতে পারবে, একটি ভিডিও তৈরি করলেও অনেকেই এখান থেকে বেসিক একটি ধারণা পাইবে। তো সর্বপ্রথমেই যে জিনিসটি আপনারা আনার ক্ষেত্রে সতর্ক থাকবেন সেটি বলি, সেটি হচ্ছে ওষুধপত্র। আমরা অনেকে না বুঝে আবল তাবল ওষুধপত্র এক পূজা নিয়ে নেই। এটা কোনোভাবেই করবেন না। এক পূজা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ আপনি নিতে পারবেন না। অল্প পরিমাণ যেমন ঠান্ডা, কাশি, জ্বর, গ্যাস্ট্রিক, এগুলো নর্মাল, এগুলো কোনো অসুবিধা নাই, এগুলো আপনি নিয়ে আসতে পারেন। অন্য আরও যেই এগুলার ক্ষেত্রেও মানে অতিরিক্ত না, মানে আপনি যা চাইলে অতিরিক্ত নিয়ে আসবেন সেটি সম্ভব না। অল্প পরিমাণ নর্মালি একজন মানুষের ধরেন ঠান্ডা, কাশি, জ্বরের জন্য বা গ্যাস্ট্রিকের জন্য আপনার 6 মাস 1 বছরে যতটুকু প্রয়োজন আপনি নিয়ে আসেন, অসুবিধা নেই। কমানাই ভালো, মানে সাবধান থাকতে গেলে কমানাই ভালো। এর ভিতরে আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব। এক ভাই অতিরিক্ত ওষুধ নিয়ে আসার পরে কোন ধরনের বিপদে পড়ছে সেটিও আমি শেয়ার করব। এখন আসেন কথা বলে আর কি কি জিনিসপত্র আনার ক্ষেত্রে সাবধান থাকবো। সেটি হচ্ছে লিকুইড জাতীয় কোনো জিনিস, লিকুইড জাতীয় যে কোনো জিনিস আপনারা আনার ক্ষেত্রে সাবধান থাকবেন। লিকুইড, এরপর হচ্ছে ধরেন আগুন ধরবে এরকম কোনো জাতীয় প্রোডাক্ট আপনারা বেশি আনতে পারবেন না, সেটির ক্ষেত্রে সাবধান। আগুন ধরার ভিতরে আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাই, যদি এটির থেকে আগুন ধরতে পারে, এটি একটি পারফিউম, এই পারফিউমের থেকেও আগুন ধরতে পারে। এটির ক্ষেত্রে আপনারা নর্মাল ইউজের জন্য আপনারা যতটুকু প্রয়োজন নিয়ে আসতে পারবেন, অতিরিক্ত আনা ঠিক হবে না, এতে আপনাকে এয়ারপোর্টে কাস্টম আটক করতে পারে। তারপরে আরও বিভিন্ন কিছু প্রোডাক্ট আছে, যেমন তাজা মাংস আপনি আনতে পারবেন না। এটি পাক করে প্রক্রিয়ার মাধ্যমে আপনি নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, যতটুকু প্রয়োজন নিয়ে আসেন, সমস্যা নেই। তবে আপনি কাঁচা মাংস আনতে পারবেন না। এরপরে হচ্ছে মাংসের ক্ষেত্রে কিছু মাংস আছে যেগুলা আপনি একেবারেই আনতে পারবেন না, সেটি হচ্ছে ধরেন ব্যাঙের মাংস, এরপরে শুকরের মাংস, এটি তো একেবারেই আপনি আনতে পারবেন না সৌদি আরবের ভিতরে, সেক্ষেত্রে আপনাকে লম্বা পরিমাণ জেল দিবে। এরপরে আরও কিছু প্রোডাক্ট আছে, যেমন ধরেন লাইটারের ভিতরেও আপনি অতিরিক্ত আনতে পারবেন না। এটি আপনারা লাকিজের, যেটি আপনি হ্যান্ডব্যাগে করে নিয়ে আসতে পারবেন না। তারপরে আছে চাকু, যেগুলা দিয়ে মানে আরেকজনকে ঘাত করা যাবে, এই ধরনের কোনো প্রোডাক্ট আপনারা নিয়ে আসতে পারবেন না। চাকুর ভিতরে আপনারা যাওয়ার সময় কিন্তু এই নর্মাল কিছু চাকু আছে যেগুলো নিয়ে নিতে পারবেন, কিছু চাকু আছে যেগুলো মানুষকে আক্রমণ করার জন্য ওই রকম সিস্টেমে তৈরি করা থাকে, ওইগুলো আপনারা নিয়ে আসতে পারবেন না। এই হলো কিছু বিষয়। আর ওষুধ আনার ক্ষেত্রে যেটি বলবো, ওষুধ আনার ক্ষেত্রে অল্প পরিমাণ ওষুধ নিয়ে আসবেন, অতিরিক্ত কোনো ওষুধ নিয়ে আসবেন না। এবং যদি অতিরিক্ত কোনো ওষুধ আপনার প্রয়োজন হয় সেটি ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসবেন। প্রথমে আমার নিজের কথাটি বলি, আমি এইবার ছুটিতে নয়, এর আগের বার যখন ছুটিতে যাই তখন আমি আমার হাত ভাঙ্গার জন্য একটি ট্যাবলেট, এটি ডাক্তারে বলছিল আমাকে যে এটি তুমি 6 মাস পর্যন্ত খাইবা। তো তখন আমি একটু হাতের ভিতরে আঘাত পেয়েছিলাম, ওই কারণে আমাকে অনেকগুলো দিছে। তো আমি খাইছি, মোটামুটি ভালো উপকার পাইছি। তারপরে আমি চাইছি যে আরও কিছু বেশি করে নিয়ে নিব। তারপরে আরও বেশি নিয়ে নিছি, পরে আমাকে এয়ারপোর্টে আটক করছে যে তুমি এতগুলো ওষুধ কেন নিতেছো, তোমার কাছে প্রেসক্রিপশন কই। আমাকে আটক করছে বাংলাদেশ এয়ারপোর্টও, এতে কোনো সমস্যা না। আমার ব্যাগটি, আমার কার্টন ছিল, কার্টনটি তারা কাটছে, কাটার পরে কার্টনটি চেক করে দেখছে যে অতিরিক্ত ওষুধ। তারপরে আমাকে ওইখান থেকেই বলছে যে তুমি এতগুলো ওষুধে নিও না, এতগুলো ওষুধ নিলে তোমার কাছে ডাক্তারের প্রেসক্রিপশন নেই, তোমাকে সৌদি এয়ারপোর্টে আটক করবে। তো আমি ওনার কথা মতো বলে আমি এই ওষুধগুলো রেখে আসলাম। তারপর যখন এই সৌদি আরব আসার পরে এই ঘটনাটি আমি আমার আরেক বড় ভাই থেকে শুনছি এবং ঘটনাটি বাস্তব। এক বাংলাদেশি ভাই অতিরিক্ত ওষুধ নিয়ে আসছে, তাকে রাস্তায় আটক করছে। রাস্তা আটক করার পরে তারা ধরে নিছে যে এত ওষুধ কোথায় পাইলা।
পরে তারা বাংলাদেশে পাঠাই দিছে। এখানে তিনি কোনো প্রেসক্রিপশন দেখাইতে পারে নাই, অথবা প্রেসক্রিপশনের জন্য তাকে সময়টাও দেওয়া হয় না যে বাংলাদেশ থেকে এই প্রক্রিয়ার মাধ্যমে এটা আনবে। তো হয়তো আমার কাছে যেটি মনে হয়েছে উনি কিছু এখানে তথ্য কিছু গোপন করছে, হয়তো বা ওনার কাছে অন্য ডুপ্লিকেট কোনো কিছু ওষুধ পাইতে পারে, যেটি আমার মনে হচ্ছে। আবার এরকমও হতে পারে যে অতিরিক্ত ওষুধের কারণেই পাঠাই দিছে। যদি আমার আরেকটি যেটি মনে হয় যে যদি অতিরিক্ত ওষুধের কারণেই পাঠাইতো তাহলে এয়ারপোর্টেই তাকে আটক করতো, যেহেতু এয়ারপোর্টের বাইরে বার হওয়ার পরে এই কাজটি হয়েছে। এখানে ওনার কাছে হয়তো বা এই তথ্যটা গোপন করছে বা উনি আমার কাছে গোপন করছে, এরকম আমার কাছে লাগছে। তো এটি হচ্ছে বিষয় না, বিষয় হচ্ছে আপনারা এই জিনিসগুলো আনার ক্ষেত্রে খুবই সেন্সিটিভ বিষয়, খুবই সতর্কতার সাথে অল্প পরিমাণ আনবেন। এরপরে যেটি বলবো সিগারেট, মানে ধূমপান জাতীয় জিনিস হতে পারে, সিগারেট, তামাকু, অ্যালকোহল, এগুলো তো একেবারে আনবেন না। সিগারেট আপনি আনতে পারবেন, হয়তো 1 পিস 2 প্যাকেট নিয়ে আসেন, অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনাকে ছেড়ে দিবে। যখন আপনি তামাকু যদি অতিরিক্ত নেন আপনাকে এয়ারপোর্টে আটক করবে, সিগারেট অতিরিক্ত নিলে আটক করবে। তারপরে বললাম যেটি লিকুইড জাতীয় হতে পারে, সেটি শেভিংয়ের একটি ফোমই হোক না কেন, অতিরিক্ত আপনারা আনতে পারবেন না। পার্সোনাল ইউজের জন্য যেগুলো লিগালি প্রোডাক্ট আছে সেগুলো আপনারা আনতে পারবেন, এত কোনো অসুবিধা হবে না। এবং এই সম্বন্ধে এয়ারপোর্টের ভিতরে কোন কোন প্রোডাক্টগুলো টোটালি নিষিদ্ধ সেই ভিডিও কিন্তু আমি একটি দিয়ে রাখছি আমার চ্যানেলে, ভিডিওটি পুরাতন, আপনারা চাইলে সেটি দেখে নেবেন। সেই প্রোডাক্টগুলো একেবারেই নিষিদ্ধ এয়ারপোর্টের ভিতরে, কোনোভাবেই আপনাকে কাস্টম এলাও করবে না। এই সম্বন্ধে আমি একটি ভিডিও দিচ্ছি। তারপর আজকে এক ভাই যেহেতু কমেন্ট করছে, আমি আপনাদেরকে বেসিক্যালি একটা ধারণা দিতে চাচ্ছি। তো আশা করি আমার এই ভিডিওটির ভিতরে আপনারা এই তথ্যগুলো পাইছেন। এরপরে হচ্ছে এরকম কোনো জিনিস অতিরিক্ত কোয়ান্টিটিতে আনা যাবে না, যেগুলো দেখে তাদের সন্দেহ হবে যে আপনি এটি এখানে আনার পরে সেল করতে চাচ্ছেন। মানে একটা জিনিস যেটি পার্সোনাল কাপড় চোপড় তো আপনি নর্মালি আনতেই পারেন, সেটি সমস্যা নেই। এরপরে যদি কোনো জিনিস ধরেন, সাপোজ আপনি কোনো জমিনের ধরেন একটি শাক সবজির বীজ নিয়ে আসেন না কোনো অতিরিক্ত কোয়ান্টিটিতে, আপনাকে আটক করবে। যে তারা যদি কোনোভাবে সন্দেহ করতে পারে যে আপনি এটি এখানে আনার পরে পুনরায় বিক্রি করবেন, এরকম সন্দেহ হইলে আপনাকে আটক করবে এবং আপনাকে অতিরিক্ত ইনকোয়ারি করবে, অনেক কিছু জিজ্ঞেস করবে এবং পুলিশ স্টেশনে নিয়ে যেতে পারে। পুলিশ স্টেশন নেওয়ার পরে ইনকোয়ারি করতে পারে। তো এই ধরনের বিপদ আপনারা পড়তে পারেন যদি এই বিষয়গুলো সতর্ক না থাকেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।